পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার পাও না? কতদিন পর্যন্ত খাবার পাও না? কেন এত শুকাইয়া গেলি রে মা? কেন এত শুকায় গেছ? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, খাবার না পেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়াইয়া ধরে কান্না করে খাবার চায়, যখন কেঁদে কেঁদে বলে, বা খাবার দাও, খাবার দাও গো মা, খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করে? পয়গম্বর বলেন, কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা তাকা দেখো, ওই যে চুলার মধ্যে আগুন ধরা রাখলাম, পাতিল বসায় রাখলাম, পাতিলের মধ্যে পানি আর হাড় গরম করতেছি, পানি আর হাড়, এমন পানি আর এমন হাড় যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না। হাসান হুসাইনকে বললাম, বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, ধৈর্য ধারণ করো, এক্ষুনি তোমাদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। হাসান হুসাইন মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে মাটির মধ্যেই ঘুমায়া যায়। আপনার আমার পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে গেল। কারণ আপনার আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় মহব্বত করতো, বড় ভালোবাসতো। আপনার আমার পয়গম্বর হাসান হুসাইনকে বড় আদর করতো, বড় মহব্বত করতো। ঘুমটা ভেঙে গেলে হাসান হুসাইন আপনার আমার পয়গম্বরের গলার মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নানা গো, তুমি আসছো, তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা, এই বিচারটা তুমি করবা কিনা বলো? বিচার দিব, বলো বিচার করবো কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলে, নাতি শোন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম শফিউল মুযনিবিন, আমি হলাম জমিনের মধ্যে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা। আমি তোদের 2 ভাইয়ের মধ্যে কি ঝগড়া হয়েছে বলো, আমি তোমাদের সেই বিচারটা করবই করব, কারো প্রতি জুলুম করব না। হাসান হুসাইন বলে, নানা জানো, আমাদের 2 ভাইয়ের জন্য তোমাকে বিচার করা লাগবে না, বিচার করতে হবে তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের জন্য। কি করেছে আমার মেয়ে, কি করেছে বলো? হাসান হুসাইন 2 ভাই এবার বলে, নানা জানো, তোমার মেয়ে কি কাজ করেছে জানো? তোমার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার খাইতে দেয় না। বলো নানা, বলো, এর বিচার তুমি কি করবা? এর বিচারটা তুমি কি করবা বলো? জানো কি বন্ধু, জানো, তোমার আমার পয়গম্বর হাসান হুসাইনকে বললেন, না রে নাতি না, এই বিচার আমি করব না, আমার দ্বারা করা সম্ভব না। হাসান হুসাইন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার, সেই জন্য তুমি এই বিচার করবা না। পয়গম্বর ডাকতে বলে, রে নাতি শোন, কি বিচার করব, কার বিচার করব, তোমরা একটু শোনো। বলে, আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও। কিন্তু নাতি দেখ, দেখ, তাকাইয়া দেখ, পেটের মধ্যে তাকায়া দেখ, আপনার আমার পয়গম্বর পেট মোবারক থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলে, রে নাতি দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নানার কাছে মার বিরুদ্ধে বিচার দাও, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াতের জন্য, কোরআনের বাণীটাকে প্রচার করার জন্য 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল, যেই মানুষটা নিজের 7 দিন পর্যন্ত খাবার পায় না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাবার বিচার করবে? ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী
এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আব্দুল আজিজ মাঠের মুসলমান বন্ধুরা আমার, একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, যেই নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের বাণীটাকে প্রচার করার জন্য, কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করে গেছেন, যেই পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে গেছেন, দমদান মোবারক শহীদ করে দিলেন, মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল, যেই মোবারক পা মোবারক ফাটায় দিলেন, যেই পয়গম্বর পা মোবারকের হাড্ডি ফেটে গেল। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ওই পয়গম্বরের কোরআনের বাণী, পয়গম্বরের সেই দিন এই জমিনের মধ্যে টিকা রাখা লাগবে কি লাগবে না? যদি টিকা রাখতে হয়, একটু মোহাব্বতের সাথে আপনাদের কাছে যদি বলি, কারা কারা আছেন পয়গম্বরের সেই রক্তমাখা দিনকে প্রচারের জন্য, দিনকে টিকা রাখার জন্য, কোরআনকে টিকা রাখার জন্য, জমিনে কোরআনের রাজত্ব টিকাবার জন্য কারা কারা নিজের বুকের তাজা রক্ত আর জীবন দেওয়ার জন্য তৈরি আছো, নিজের সম্পদ বিলীন করার জন্য তৈরি আছো? দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায় দাও। দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনাদের কাছে ডাক আসে, উলামায়ে কেরাম যদি, আহলে হক উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, বলে পীর সাহেব চরমনাই যদি ডাক দেয়, আমাদের ভালোবাসার হৃদয়ের স্পন্দন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক যদি ডাক দেয়, আসো দ্বীন রক্ষার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত আর জীবন দিতে হবে, সেই ডাকে সাড়া দিয়া আবু সাঈদের মতো, হাদির মতো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। একটু মোহাব্বতের সাথে পড়েন আমিন। এবার যদি আপনাদের কাছে বলি, বাবা সেই দিনকে টিকা রাখার জন্য বেশি কিছু না, আপনাদেরকে একটু কুরবানি করতে হবে। বলে কেন কুরবানি করবেন? এই যে টাকা দেখেন, দারুল উলুম আল আরাবিয়া মাদ্রাসা, কিভাবে জমিনের মধ্যে দিন টিকা রাখবেন, কিভাবে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করে রাখবেন? বলে তার একমাত্র মাধ্যম হলো গোটা বাংলা জুড়ে মাদারিস গুলো যেগুলো রয়েছে, এই মাদারিস গুলোকে টিকা রাখতে হবে। কারণ মাদারিস গুলো যদি টিকে থাকে তো দিন টিকে থাকবে। মাদ্রাসাগুলো যদি টিকে থাকে, কোরআন জিন্দা থাকবে। মাদ্রাসাগুলো যদি জিন্দা থাকে, রাসূলের সৈনিকেরা জিন্দা থাকবে, জীবিত থাকবে। এজন্য এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হাফিজুল কোরআন তৈরি হয়, আলিম রব্বানি তৈরি হয়, এই মাদ্রাসা রাসূলের আশিকের সৈনিক তৈরি হয়, এই মাদ্রাসায় কোরআনের সৈনিক তৈরি হয়, আল্লাহর কালামের সৈনিক তৈরি হয়। এজন্য আপনাদের কাছে যদি বলি, দ্বীনের জন্য, ইসলামের জন্য